হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটি মুভি নিয়ে রিভিউ করব, যেটি হচ্ছে 14 বছর বয়সের একটি বালক কী করে তার বাড়ির সমস্ত মহিলাদেরকে প্রেগনেন্ট করলো, সে নিয়ে মুভিটি। চলো শুরু করা যাক। মুভির প্রথমে দেখতে পাই 14 বছর বয়সের রজার। দেখা যাচ্ছে সে তার সামার ভ্যাকেশনে বোর্ডিং স্কুল থেকে বাড়ি ফিরছে, আর ওকে আনার জন্য তাদের একজন মেইড বা বাড়ির চাকরানি যার নাম সবিতা তাকে পাঠানো হয়েছে, এবং তারা ঘোড়ার গাড়ি করে জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল। তখন রজার সবিতার স্তন থেকে উত্তেজিত হয়ে যায়, এবং সবিতাও তার মনের মধ্যে কি চলছিল সেটা বুঝতে পারে। যাই হোক, এভাবে তারা কিছুক্ষণের মধ্যে তাদের বাড়ি পৌঁছে যায়, এবং রজারকে স্বাগত জানার জন্য বাড়ির সকলে অপেক্ষা করছিল। এইবার রজারের বাড়ির দৃশ্যে দেখা যায় যে রজার এর একটি ছোট্ট বোন রয়েছে যার নাম হচ্ছে বার্থা। এরপর বার্থা রজারকে জঙ্গলে ঘুরতে নিয়ে যায়, ও তাদের সঙ্গে সবিতাও সেখানে যায়, এবং সবিতা জঙ্গল থেকে বিভিন্ন রকমের ফলফলাদি সংগ্রহ করে। এমন সময় সবিতার টয়লেট যাওয়ার ফিলিং হয়, এবং সে কিছু দূরে রজারের প্রায় সামনেই এবং টয়লেটের স্থান খুঁজে সেখানে টয়লেট করতে থাকে, এবং রজার এই সমস্ত দেখে নিজেকে বলে, হাই, আমি একই দেখলাম। যাই হোক, এরপর রজার যখন জঙ্গলে ঘুরছিল, তখন হঠাৎ ঘুরতে ঘুরতে সে পা পিছলে একটি ঝোপের ধারে পড়ে যায়, এবং সেখানে দেখে কিছু নারী কণ্ঠের স্বর, তারা হাসাহাসি করছিল, এবং সে দেখে তার বাড়ির অন্য একটি চাকর যার নাম উর্সুলা, সে অন্য একটি পরপুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হচ্ছে, এবং সে প্রায় অর্ধনগ্ন। এটি দেখার পর রজার নিজেকে আউট অফ কন্ট্রোল করে ফেলে। এরপর রজার সেখান থেকে বাড়ি চলে যায় ও রাত্রেবেলা তার পরিবারের সঙ্গে ডিনার করে। ডিনার শেষে রজার যখন ঘুমোতে যাবে, এমন সময় তার দরজার পাশে খটখট করে কিছু শব্দ সে শুনতে পাচ্ছে। কৌতূহলী রজার সেই শব্দকে অনুসরণ করে দেখলো তার বাড়ির অন্য একটি চাকরানী যার নাম হেলেন, সে অন্য একটি পুরুষ চাকরের সঙ্গে সে যৌনক্রিয়া লিপ্ত হচ্ছে, এবং সেও প্রায় অর্ধনগ্ন, এবং রজারের চোখে চোখ পড়াতে সে নিজের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করছে। এভাবে নিজের বাড়ির সংলগ্ন এলাকায় এই সমস্ত ঘটনা দেখার পর রজার নিজেকে তার কাম উত্তেজনা থেকে বিরত থাকতে পারছিল না, কিন্তু অন্যদিকে সে সেটিকে দমিয়েও রাখতে পারছিল না। পরের দিন সকালে রজারের ছোট বোন বার্থা তাকে নদীর তীরে ঘোরাতে নিয়ে যায়, যেখানে তাদের গৃহের সব মেয়েভৃত্য বা চাকরানীগুলি স্নান করে ও নিজেদের গোপন কথাগুলি আলোচনা করে। যাই হোক, সেখান থেকে যখন চাকরানীগুলো নদীতে স্নান করছিল, রজার তার বোনের চোখে হাত দিয়ে তা ঢেকে দিয়ে, এবং সেই চাকরানীদের নগ্ন দেহ অনুভব করতে থাকে। অন্যদিকে তাদের বাড়ির অন্য তিনজন যে পুরুষ ভৃত্য, তারা অপোজিট দিক থেকে আসছিল, এবং তারা নিজেদের গোপনাঙ্গ বিভিন্ন ভঙ্গিমার ছলে ওই মহিলা ভৃত্যদেরকে দেখাচ্ছিল, এবং তারাও সাড়া দিচ্ছিল। এইসব দেখে রজার নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। এভাবে নদীর ধারে দৃশ্যটি শেষ হয়। এবার পরের দিন সকালবেলার দৃশ্য। পরের দিন রজারের বড় বোন এলিসা তার বাবার সাথে বাড়িতে আসে, এবং সবার সাথে দেখা করে ও সাক্ষাৎ করে, কিন্তু রজারের সাথে ভালোভাবে কথা বলে না। তখন রজার এটাকে ভালোভাবে মেনে নিতে পারল না, কিন্তু তার ছোট বোন এইসব কিছু বুঝতে পারে, এবং রজার মনটাকে ঠিক করতে রজারকে একটি চার্জে নিয়ে আসে, এবং সেখানে তারা ছাদের উপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে তার মাসি মার্গারেট তার পাপের কথাগুলি জেসাস ক্রাইস্ট বা ফাদারের সামনে স্বীকার করতে থাকে, এবং সে বলে গড এর সামনে দাঁড়িয়ে সে বলতে থাকে যে সে একটি পাপ করেছে, এবং সে বলতে থাকে যে তার বোনের ছেলে রজারের যে ছুটিতে বেড়াতে এসছে, তাকে যতবার সে দেখেছে তার মধ্যে যেন কেমন একটি অনুভূতি তার মধ্যে হতে থাকে, এবং অনেকবার সে রজারের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতেও তার মন চাইছিল। অন্যদিকে রজার যখন তার এই কথাগুলি চুপিসারে শুনতে থাকে এবং মনে মনে খুশি হয়, এবং খুশির চোটে সে হঠাৎ করে ছাদ থেকে পড়ে তাদের সামনে, এবং ফাদার ও মাসির কাছে তার এই কুকীর্তিটা ধরা পড়ে যায়। পর ফাদার ও তার মাসি মার্গারেট রজারের মাকে সমস্ত ঘটনা বলে দেয়, এবং রজারকে 10 বার তার পিছনে বেত মারা হয় শাস্তিস্বরূপ। এমন সময় মুভিতে আগমন হয় এলিসায়ের হবুয়ার। তাকে বাড়ির সবাই অভ্যর্থনা জানায়, ও সেদিন রাতে রজার যখন ঘুমাচ্ছিল, তখনই আবার কিছু বাসনপত্রের শব্দ সে শুনতে পারল। এবার সে দেখতে পায় তার চাকরানী হেলেন কারো সাথে সেক্সে লিপ্ত, দেখা যাচ্ছে না ওই ব্যক্তিটি আসলে কে। এদিকে ফ্র্যাঙ্ক নামক এক চাকর তার ঘরের দূরবীন দিয়ে অন্য ঘরের দিকে উঁকি মারছিল, এবং অন্যান্য মহিলাদের স্নানের নগ্ন দেহ সে অনুভব করছিল। রজার তার ঘরে হঠাৎ ঢুকে যায়, এবং সে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, এবং রজার ওই ঘরে একটি অশ্লীল পড়ার বই পায়। ওইটাকে নিয়ে রজার চলে আসে তার বেডরুমে। এরপর রোল্যান্ড, যে হলো
রজারের বড় বোনের হবু বর, সে তার কাছে ওই অশ্লীল বইটি পায় এবং বলে যে সে রজারের মা এবং বাবাকে বইটির ব্যাপারে বলে দেবে। কিন্তু রজার বলে রোল্যান্ড যা বলবে সে তাই করবে, কিন্তু বইটির ব্যাপারে যেন তার বাবা মাকে না বলা হয়। এরপর রোল্যান্ড রজারকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং সব কাজ করাতে থাকে। এইবার রজার এর মা বাবার সামনে যখন একদিন সবাই বসে চা খাচ্ছিল, সেই সময় রোল্যান্ড রজারকে বলে যে তার জুতো পরিষ্কার করে দিতে, কিন্তু রজার অস্বীকার করলে তখন রোল্যান্ড সেই অশ্লীল বইটি কথা তার মাকে বলে দেয়। রজারের মা তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে বা চলে যেতে বলে। এমন সময় সে সুযোগ বুঝে এলিসা এর বইয়ের সাথে ওই অশ্লীল বইটির এক্সচেঞ্জ করে নেয় এবং বাইরে চুপিসারে দেখতে থাকে এলিসা বইটি পড়ে কিনা, এবং দেখল যে এলিসা ওই বইটি পড়ে তার মনে যৌন চেতনা জাগ্রত হয়। এর কিছুক্ষণ পর রজার তার মনের মধ্যে যৌন উত্তেজনা থেকে শান্ত না রাখতে পেরে অর্সুলা, যে তাদের গৃহের চাকরানী ছিল এবং সে কিচেনে কাজ করছিল, তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন অর্সুলা ভয়ে রজারকে একটি প্লেট দিয়ে মাথায় মারে এবং রজার প্রায় বেহুশ হয়ে যায় এবং অর্সুলা ভাবছিল যে সে অন্য কেউ, কিন্তু যখন দেখলো যে সে রজার, তখন সে রজারকে শৈল দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন ওই সময় অন্য এক চাকর সেখানে চলে আসে এবং রজার সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় একটি পোস্টম্যান ওইখানে আসে এবং ঘোষণা করে যে যুদ্ধ লেগে গেছে, কারণ জার্মানি তখন ফ্রান্সের উপরে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং নিয়ম অনুযায়ী গ্রামের সব ছেলেদেরকে যুদ্ধে যেতে হবে। ওই রাত্রিতে তার ফ্যামিলির সব মানুষ মিলে পার্টি করে শেষ যুদ্ধতে রওনা দেওয়ার আগে, এবং রজার যখন জানতে পারে যে তার পরিবারের সব ছেলেদেরকে যুদ্ধে যেতে হবে এবং ঘরের সব মহিলা একা থাকবে, তখন তার খুশির আর শেষ ছিল না। পরের দিন সকালে সব পুরুষ যুদ্ধের জন্য রওনা দেয়। তখন রজার অর্সুলাকে নিজের ফাঁদে ফাঁসায় এবং তার সাথে যৌনক্রিয়া সম্পূর্ণ করে। পরের দিন তাদের অন্য একটি চাকরানী যখন কেউ নদীর ধারে বসে জলে পা ধুলাচ্ছিল, তখন রজার জল থেকে হঠাৎ বেরিয়ে আসে এবং কেটকে নিজের কথার জালে ফাঁসিয়ে নদীর ধারে তার সাথেও সেক্স করে। এইভাবে রজারের সাহস বেড়ে যায় এবং সে ঘরের সমস্ত মেয়েদের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ গঠন করতে চায়। এইবার রাত্রে দেখা যায় যে রজারের মাসি ঘুমাতে যাবে, তখন তার বেডরুমে যাবে, তখন দেখা যায় যে রজার প্রথম থেকে সেখানে উপস্থিত রয়েছে এবং সে বলে, আপনি ভার্জিন, তাই আপনার সাহায্য করতে আমি এসেছি। এবং যেহেতু রজারের মাসি মার্গারেট রজারকে মনে প্রাণে আগে থেকে চাইতো, তাই কোনোরূপ বাধাবিঘ্নতা ছাড়াই তারা দুইজন সেক্স করে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপরের দিন হেলেন আরেক চাকরানী যখন চা নিয়ে রজারের ঘরে আসে, তখন তার সাথেও সে শারীরিক সম্পর্ক গঠন করে। পরের দিন যখন বার্থা ও রজার, অর্থাৎ তার ছোট বোন রজার বাগানে বসে কথা বলছিল, তখন তার নজর তার বড় বোন অ্যালিসা এর উপরে পড়ে, কিন্তু তাকে তার জালে ফাঁসাতে পারেনি সে। এরপর দেখা যায় যে ঘরের যত চাকরানী বা মেয়ে আসে, তারা লাইন দিয়ে রজারের ঘরে যায় এবং ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পেয়ে বাইরে আসে। অন্যদিকে যুদ্ধ প্রায় শেষ হওয়ার উপক্রম হয় এবং এদিকে দেখা যায় একের পর এক মেয়েরা বলতে থাকে যে তারা প্রেগনেন্ট হয়ে গেছে। ইতিমধ্যে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা করা এবং রজারের বাড়ির সমস্ত পুরুষরা যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে আসতে থাকে প্লেনে করে, এবং রজারের মাথায় হাত পড়ে। সে কি করবে এবার, যেহেতু বাড়ির সমস্ত মহিলারা প্রেগনেন্ট হয়ে গেছে পুরুষদের অনুপস্থিতিতে। রজার একটি কুবুদ্ধি খাটায়, সে প্রত্যেকটি মহিলাকে একসাথে করে এবং বলে যে যে তা সমস্ত মহিলারা যে যার সঙ্গী বা ভালোবাসার প্রিয় মানুষ আসে, তাদের সঙ্গে আজ রাতেই যেন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং সকালবেলায় যেন তাদেরকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এভাবে রজারের নতুন ফাঁদে বা যে ফাঁদ রজার পেতে চেয়ে, তাতে সমস্ত মহিলারা পা মেলায়, কারণ মহিলাদের আর কোনো উপায় ছিল না। তখন সমস্ত মহিলারা তাদের নিজের পছন্দ বা পছন্দ করা যে সমস্ত পুরুষ তাদেরকে প্রস্তাব দেয় এবং সেই রাত্রে শারীরিক সম্পর্ক করে ও পরের দিন সকালবেলা তাদেরকে বিয়ে করে নেয়। এভাবে রজারের যে অপকীর্তি সেটি প্রায় ঢাকা পড়ে থাকে। অন্যদিকে পরের দিন সকালবেলা রজার এর যে ছুটি বা সামার ভ্যাকেশন সেটি শেষ হয়ে যায় এবং সে বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে রজারের যে ইললিগ্যাল রিলেশনশিপ এবং একটি ১৭ বছরের বালক সমস্ত মহিলাদেরকে যে প্রেগনেন্ট করে, সেটি প্রায় লুকান্বিত অবস্থায় থাকে এবং তার কোনো হদিশই থাকে না, এবং রজার বোর্ডিং স্কুলের দিকে রওনা হয় এবং সেখানে চলে যায়।